আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তিন যা মিলে যাচ্ছি গায়ে হলুদের শপিং করতে। আমার নিজের গায়ে হলুদে যা কিছু লাগবে সবকিছু আজকে কিনে ফেলবো। আর যেহেতু বরকে ডালা পাঠাতে হবে তাই তার জন্য কিছু ডালা নিব। মিমি ভাবি তিশা এরা যেহেতু শাড়ি পরবে, শাড়ির সাথে ম্যাচিং করে গয়না পরতে হবে, তাই ফুলের মেক করাই গয়নাগুলো দেখছিল কেমন হয়। আসলে একদম সিম্পলের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর দামও অনেক কম ছিল। এখন আমি তো কনফিউজ, নিজের বিয়েতে নিজে ডালা সাজাবো তাও আবার কোনটা নিব। গায়ে হলুদ পরানোর জন্য এই কুলাটা অনেক সুন্দর লাগছিল। এক সাইডে মেহেদি আর এক সাইডে হলুদ থাকে। কাঁচা হলুদ দিয়ে গোসলের প্রোগ্রাম আদা গুড়, সেটার জন্য এটা নিয়েছিলাম। তো এখানেই শেষ না, আরো অনেক শপিং বাকি আছে যেগুলো এখনো শুরুই করা হয়। বরের বাড়ি থেকে মাছ আসবে, সেই ডালাও আমাকেই কিনতে হবে। প্রোগ্রামটা যেহেতু দুই ফ্যামিলির একসাথে, তাই একসাথে সবকিছু কিনে ফেলছি। এত শপিং করতে গিয়ে গরমে আমার গলা বসে একদম কেমন হয়ে গেছে। জানি না বিয়ের প্রোগ্রামে আসলে সুস্থ থাকতে পারবো কিনা। সবাই বিয়ের প্রোগ্রাম করে শীতের মধ্যে, আর আমার বিয়ের প্রোগ্রাম একেবারেই গরমের মধ্যে। এই গোল্ডেন শেডের ডালাগুলো এক সেট করে 2 সেট নিয়েছিলাম আমি। গয়না, লেহেঙ্গা, শাড়ি সাজানোর জন্য এই ডালাগুলো খুবই প্রয়োজন। বরের পাঞ্জাবি, জুতা, স্যান্ডেল সবকিছু সাজিয়ে পাঠাবো, তাই আমার পছন্দের সব ডালাগুলো নিয়েছি। আসলে এগুলো আমার কাছে একেবারে নতুন, যেহেতু আগে কখনো আমি কারো জন্য এই ডালাগুলো কিনতে যাইনি। তারপরে দেখলাম একটা সুন্দর এঙ্গেজমেন্ট একটা সেট। ইস, আমার যদি এঙ্গেজমেন্ট হতো তাহলে আমি এটা নিয়ে যেতাম। বরবয় দুইটা রিং দিয়ে একটু ফুল ছিটিয়ে রাখলেই দেখতে সুন্দর লাগবে। আর এইদিকে সব কাজে শুধু হেল্প করছে আমার মিমি ভাবি আর তিশা। আমার কোনো আইডিয়াও নেই আসলে কি কি নিতে হয়, কারণ এর আগে শুধু বিয়ে খেয়ে গিয়েছি, কখনো বিয়ের প্রোগ্রাম নিজেই বাজার করি নাই। এইটা অনেক বেশি সুন্দর লাগছিল, মেহেদির প্রোগ্রামের জন্য এটা অনেক বেশি ভালো লাগবে। এন্ড আমরা যে যে ডালাগুলো নিব সেগুলোতে তো অবশ্যই সাজাবো অনেক কিছু। পরের বাড়ি থেকে যে মাছ আসবে তাই মাছের শেপ করা একটা ডালা নিয়ে নিলাম। আমার কাছে মনে হয়েছে যা যা আমার চোখে ভালো লেগেছে আমি তাই তাই নিয়ে গিয়েছি। দেখবো বিয়ের আগের দিন পর্যন্ত এটা দরকার পড়ছে, কারণ কখনোই আসলে বিয়ের প্রোগ্রাম একবারে শেষ হয় না। গায়ে হলুদের সব শপিং শেষ করে আমাদেরকে গ্রামে যেতে হবে ঈদ করতে। সেখান থেকে ব্যাক করে এসে আবারও শপিং, আবারও বিয়ের প্রোগ্রাম শুরু। এই পুরো মাসটা এত চাপ গিয়েছে, নতুন বাড়ি, বিয়ের প্রোগ্রাম, সামনে ঈদ। তবে যাই হোক না কেন আমার খুবই ভালো লাগছে। আসলে এগুলো নতুন নতুন জিনিস, খুব মজা। আমি যে চঞ্চল প্রকৃতির মানুষ, বিয়ে বউ সেজে কিভাবে বসে থাকবো এটাই বুঝতে পারছি। আমি মনে হয় বউ সেজে থেকে ওকে ওকে বলবো এটা করো ওইটা করো। তবে যাই হোক না কেন আমরা চেষ্টা করছি সবকিছু আগে করে রাখার, যাতে করে প্রোগ্রামের সময় কোনো চাপ না আসে। মেয়েদের এই শপিং এর সাথে পলাশ না থাকলেও সবসময় নীরব আমাদের সাথেই থাকছে। টোটাল যা আমরা শপিং করি না কেন, যাই কিছু কিনি না কেন, নীরব সব সময় থাকে। সব দোকান ঘুরে ঘুরে তারপরে ফাইনালি আমরা কয়েকটা ডালা পছন্দ করে ফেলি। আর এইদিকে মিমি ভাবি তার পছন্দের গয়নাও নিয়ে ফেললো। কিন্তু আমি আসলে গয়না এখান থেকে নিব না, আমার গয়না মেক করা হচ্ছে, সেগুলো ঈদের পরেই চলে আসবে। এই চুড়িগুলো অনেক ভালো লাগছিল, আমাকে পরলে অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ। প্রোগ্রামটা ছোট করতে করতে আসলে বড়ই হয়ে যাচ্ছে। একেবারে আমার স্বপ্নে দেখা, মানে আমার ইচ্ছে ছিল যেমন তেমনটাই হচ্ছে। ইচ্ছে পূরণ হলে কি হবে, টাকাও কিন্তু কম যাচ্ছে না, প্রত্যেক দিন টাকা চলে যাচ্ছে। কখনো এটা লাগবে, কখনো ওইটা লাগবে, আবার বিয়ের সময় যে কত কিছু লাগবে তার ঠিক নেই। আর 3টা ভাবির মধ্যে এই একটা দেবর, ওর বিয়ে আমরা খুব পরে দিব, দেখে শুনে। তারপরে দেবরের বিয়েতে এনজয় হবে আরো অনেক বেশি। নিজের বিয়ের মজা কি করব, নিজের বিয়ের শপিং করতে করতে আর কাজ করতে করতে দিন চলে যাচ্ছে। কিন্তু যখনই ভাবছি যে আমার 5 বছর পুরনো ইচ্ছে এবার পূরণ হতে যাচ্ছে, তখনই যেন আমার মুখে একটা ছোট্ট হাসি থাকছে। কত ইচ্ছে, কত স্বপ্ন, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। আল্লাহ চাইলে আসলে সবকিছু সম্ভব। আমাদের জীবনটা আসলে বড়ই অদ্ভুত, কেউ আসলে চেয়েও পায় না, আবার দেখা যায় যে কেউ পেয়েও মূল্য দিতে পারে না। আল্লাহ আমার ভাগ্যে যতটুকু লিখেছে ততটুকুই হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, প্রোগ্রামটার জন্য ভালো মতো করতে পারি। শপিং ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ডালা, গয়না অনেক কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।